প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি এইচ এম জসিম। লালকুঠি এই ভবনটি 1874 সালে নির্মাণ করা হয় এবং 1880 সালে 25শে মে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। 1874 সাল থেকে এই ভবনে নির্মাণ অবধি যে ইতিহাস আজ পর্যন্ত রয়েছে সেটি আমরা তুলে ধরার চেষ্টা করব। পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে ওয়াইজঘাট এলাকায় অবস্থিত নটব্রুক হল, যা সবার কাছে লালকুঠি নামে বেশি পরিচিত। উজ্জ্বল লাল রঙের এই ঐতিহাসিক ভবনটি প্রায় 1.5 শতাব্দী ধরে ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 1874 সালে নির্মিত এই ভবনটির নামকরণ করা হয় তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড নটব্রুকের নামে। 1880 সালে তিনি নিজেই ভবনটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ব্রিটিশ আমলে এটি ছিল ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ টাউন হল, যেখানে বিভিন্ন সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য চর্চা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড অনুষ্ঠিত হতো। লালকুঠির স্থাপত্যশৈলী বিশেষভাবে আকর্ষণীয়। নকশা ও লাল ইটের দেয়াল দর্শনার্থীদের মুগ্ধ করে। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থানের কারণে এটি একসময় ঢাকার অন্যতম দৃষ্টিনন্দন স্থাপনা হিসাবে পরিচিত ছিল। এই ভবনের সাথে জড়িয়ে আছে বাংলার সাহিত্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ স্মৃতি। 1926 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় সফরকালে তাকে এই নর্থব্রুক হলেই সংবর্ধনা প্রদান করা হয়েছিল। ফলে ভবনটি শুধু স্থাপত্যের জন্য নয়, সংস্কৃতি ঐতিহ্যের কারণেও বিশেষ গুরুত্ব বহন করে। দীর্ঘদিন অবহেলায় ভবনটির সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল। তবে ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 2023 সালে এর সংস্কার কাজ শুরু করে। বর্তমান সংস্কার শেষে লালকুঠি নতুন রূপে দর্শনার্থীদের সামনে হাজির হয়েছে। বিকেল ও সন্ধ্যায় এখানে মানুষের ভিড় দেখা যায়। আলোকসজ্জায় ভবনটি হয়ে ওঠে আরও আকর্ষণীয়। আজকের লালকুঠি শুধু একটি পুরাতন ভবন নয়, এটি ঢাকার ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্যের এক জীবন্ত দলিল। শত বছরেরও বেশি সময় ধরে বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি আমাদের অতীতের গৌরবময় স্মৃতি বহন করে চলছে এবং নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিচ্ছে পুরান ঢাকার সমৃদ্ধ ইতিহাসের সঙ্গে। ঐতিহাসিক স্থাপনা এবং ইতিহাস তুলে ধরব নিয়মিত এই চ্যানেলে। পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।